আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সবাই আজকে কি জন্য আসছে সবাই বলেন তো? কৃষক কার্ডের জন্য। সবাই কৃষক, আমরা আজকে সবাই কৃষক কার্ড। আচ্ছা, কৃষক কার্ড এখনো তো হাতে পান না, আজকে পাবেন। কালকে 115 জনে পাইছে, আজকে বাকিরা পাবেন। এখন শুনেন, কৃষক কার্ডটা কি জন্য আমাদের কাজে লাগে এটা জানতে হবে না? প্রথমত হচ্ছে এই কৃষক কার্ডটা হচ্ছে আমার একটা পরিচয়। আমার পরিচয়পত্র আছে না, এখন একটা নাগরিক হিসেবে বাংলাদেশে এনআইডি আছে। আমি বাংলাদেশের নাগরিক, সেই জন্য আমার একটা আইডি কার্ড আছে। আমি যে কৃষক, সেটা কৃষকের একটা আইডি কার্ড দিছে বর্তমান সরকারে। অনেকদিন পর বর্তমান সরকার একটা কি দিছে, কৃষক কার্ড দিছে। এই কৃষক কার্ডটা হচ্ছে কৃষকের পরিচয়পত্র। আপনি আগে ব্যাংকে যখন যাইতেন লোনের জন্য, বলতেন আমি কৃষক, আমি লোনের জন্য আসছি, তখন আমরা জিজ্ঞেস করি কার্ড নেই আপনার পরিচয়পত্র, তখন আমরা কি পরিচয়পত্র দিতে পারতাম না। পরিচয়পত্র দিতে না পারার কারণে প্রত্যায়ন আবেদন এই সেই করতে করতে আমি লোনটা পাইতাম না। এখন যখন আপনি যাবেন স্মার্ট কার্ডটা দিবেন। এখন স্মার্ট কার্ডটা এমন একটা কার্ড, এই স্মার্ট কার্ডের মধ্যে সব কিছু আছে। আপনি আমাদের যখন আমরা ঘরে ঘরে গিয়ে জরিপ করছি, তখন ওখানে বলছেন না আপনার নিজস্ব 2 গানি, মানুষ থেকে নিজের 5 কানি, ছেলে আছে 8 জন, গরু আছে 10টা, সব দিচ্ছেন না? এগুলো সব ওখানে থাকবে। আপনি যদি দোকানে গিয়ে ওখানে ওই যে আপনার ব্যাংকে গিয়ে যদি বলেন আমার 10 কানি আছে, তখন ও কার্ডটা ওখানে কম্পিউটারে যখন ঢুকাই দিয়ে দেখবে, কিরে আপনার তো 2 কানি 10 কানি এখানে বলতেন, আমি মিথ্যা বলতে পারবেন। নিজস্ব জমি যতটুকু আছে ওইটার উপর ভিত্তি করে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট। 2 নম্বর হচ্ছে এই কার্ড দিয়ে আপনি একটা ইন্স্যুরেন্স করতে পারবেন, জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স বলা আর কি। যদি কোনো কারণে বন্যার কারণে অথবা ঘূর্ণিঝড়ের কারণে অথবা লবণ ভারে ঢোকার কারণে অনেক সময় আমাদের পানের বড় দাম নষ্ট হয়ে যায়, তখন আমরা সরকার থেকে কোনো রকম ক্ষতিপূরণ নিতে পারি না, কারণ আমার প্রসেসিং নেই, সেই সিস্টেম ছিল না। এখন এই কার্ড দিয়ে যখন একটা ইন্স্যুরেন্স করবেন, তখন আপনি ক্ষতিপূরণ পাবেন। বুঝা গেছে? প্রথমত পরিচয়পত্র, আপনার তো কৃষক একটা পরিচয়। 2 নম্বর হচ্ছে আপনি ওইটা দিয়ে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনি যখন একটা ইন্স্যুরেন্স করবেন, আপনার ক্ষয়ক্ষতির একটা ক্ষতিপূরণ পাবেন যখন আবেদন করবেন। 4 নম্বরে হচ্ছে কি, আপনি ওই কার্ড দিয়ে আপনার সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা থাকে, প্রণোদনা দিনে আমরা অনেক সময় 5 কেজি দাম 20 কেজি সব দিনে প্রণোদনাগুলো এখন যখন আমরা তো এখন 3 ওয়ার্ডে পাইছি, শুধু 3 ওয়ার্ডে 1698 জনে পাইছে কার্ড। বাকি ওয়ার্ডগুলো সব যখন হয়ে যাবে, তখন আমরা যখন সামনে প্রণোদনা দিব, হয়তো কার্ডের মাধ্যমে দিতে হবে। তখন কার্ডের মাধ্যমে এখন যেন আপনাদেরকে 2500 টাকা করে ঢুকাই দিছে, তখন কিন্তু ওই টাকাটা, সারের বীজের টাকাটা হয়তো কার্ডের মধ্যে দিয়ে দিতে হয়। তখন আমরা যখন লাগবে তখন আপনি নির্দিষ্ট ডিলার পয়েন্টে, ওখানে মেশিন দেওয়া হয়েছে সরকারিভাবে, ওখান থেকে কার্ডটা বসে ওখান থেকে বাজার করতে পারবে। বোঝা গেছে? এই কার্ডের অনেক উপকারিতা। সরকারি যখন ভর্তুকি দিবে, একটা ট্র্যাক্টর তো 1 লাখ টাকা, তখন সরকার দিবে 70,000 টাকা, আপনি দিবেন 30,000 টাকা। তাহলে আপনি 30,000 টাকা দিয়ে একটা ট্র্যাক্টরে তো পাওয়ার টিলার পাবেন কার্ড থাকলে। যদি কার্ড না থাকে, আপনি কৃষক সারা জীবন যদি বলেন আমি কৃষক, কিন্তু হবে না। সেই জন্য এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এনআইডি কার্ড যেমন যত্ন করে রাখেন, এই কার্ডটাও সেভাবে যত্ন করে রাখবেন। বুঝা গেছে? আরেকটা কথা, এই কার্ডের মধ্যে কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন সুইচ দিচ্ছে, তখন 2500 টাকা করে ঢুকে গেছে, 2500 টাকা প্রতিটা অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু আমার টেকনাফে এই 3 ওয়ার্ডের মধ্যে 1698 জনের মধ্যে 44 জনের ইয়াতে ঢুকবে না। কারণ ঢুকবে না কেন? বড় কৃষক এবং মাঝারি কৃষকের কার্ডের মধ্যে টাকা দেওয়া হয় নাই, কারণ ওরা বড় লোক। বড় কৃষক মানে 16-17 খানি যার থেকে জায়গা আছে, ওদের মোবাইলে কিন্তু কার্ড ঢুকবে না। দেখেন 2 ক্যাটাগরি মানুষে কিভাবে না টাকা ঢুকবে না, একটা হচ্ছে বড় কৃষক, আরটা হচ্ছে মাঝারি কৃষক। এরা কিন্তু টাকা পাবে না, ওদের জমি বেশি, সেই জন্য 44 জন আছে আমার ট্যাগ নেবে, 44 জনে কার্ড পাবে, কিন্তু কোথায় কি থাকবে না টাকা। তেমন ওদের দোকানে গিয়ে আমার টাকা না এখানে এরকম বলে হবে না, কারণ ও তো জায়গা দিছে উনি, আমার 18 খানি জায়গা আছে, জায়গা অনুযায়ী ও বড় কৃষকের ক্যাটাগরিতে পড়ে গেছে। এখন আমাদের করা কিছু, ঠিক আছে? ও কার্ডটা পাবে, আইডি কার্ডটা পাবে, ও লোন তো সব কিছু সুযোগ সুবিধা পাবে। তো 2,500 টাকা আপনি কিভাবে নেবেন? 2,500 টাকা দিছে, অনেকে মনে করছে 2,500 টাকা তো আমি ওখান থেকে তুলে বাজার সাজার করতে পারবেন। এই 2,500 টাকা দিয়ে বাজার করতে পারবেন। কি বাজার? এটা কার্ডটা কি কার্ড? কৃষি কার্ড। তো কি বাজার করতে পারবেন আপনি? কৃষি বাজার করতে পারবেন। কৃষি বাজার বলতে কৃষকের লাগে সার, কৃষকের লাগে বিষ, কীটনাশক, বীজ, ঠিক আছে? এগুলো লাগে না। আর যারা গরু পালেন, ছাগল পালেন, গরুর খাদ্য, মুরগির খাদ্য লাগে। এই 4 ক্যাটাগরি 4 জন ডিলারে আমরা মেশিন দিছি, ঠিক আছে? আপনি কার্ডটা নিয়ে যাবেন, সারের দোকানে যাবেন, 1 বস্তা সার নেবেন,
সারের দাম যতটুকু অতটুকু ওখান থেকে বাদ দিয়ে ও যখন দিবে তখন আপনার একটা পিনকোড থাকবে, পিনকোডে দিতে পারেন, আপনাকে ইয়ে দিতে পারেন, তারপরে টাকাটা চলে যাবে ওনার কাছে। আপনি সারটা নিয়ে চলে আসেন, তো 2,500 টাকা দিয়ে 2,000 টাকা চলে যায়, 500 টাকা দিল, 500 টাকা দিয়ে আপনি বীজের দোকানে গেলেন, ওখান থেকে বীজ কিনলেন, হয়ে গেল। এখন আপনার যে টাকা ঢুকছে এখন খরচ করবো সেটা কোনো কথা নেই। আমার এখন কিছু লাগতেছে না, আমি এখন খরচ করবো না, প্রয়োজনে 10 দিন পর 20 দিন পর 1 মাস পর ওই কার্ডটা দিয়ে আমি টাকাটা তুলবো। টাকাটা কোথায় যাবে না, এটা আপনার অ্যাকাউন্টে আমি কার্ডের মধ্যে যুক্ত হয়ে যাবে, সরকার জানি নিয়ে দিতে পারবে না। বোঝা গেছে? অনেকে মনে করতে টাকা যদি আবার নিয়ে যাই, আবার যদি আমি না পাই, ঝামেলা না তাড়াতাড়ি কোনো হলো, এরকম করবেন। যখন লাগবে আপনার যেটা প্রয়োজন হবে তখন তুলবেন, অপচয় করার দরকার নেই। বোঝা গেছে? আর যারা আজকে আসছেন সবাই কার্ড পাবেন, হয়তো কয়েকজনে আর তো 2-1 দিন পরে পাবেন, কারণ আমাদের 1500 কার্ড আসছে, 1698 বাকি কার্ডগুলো সামনে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আমাদের ডিলার কে কে এখন বলেন? আমাদের সারা ডিলার হচ্ছে এখানে আগে কাশেম ছিল, কাশেম যেহেতু মারা যাওয়ার কারণে কাশেমকে আমরা কি করতে পারি নাই, এই বলকের ডিলার হচ্ছে কাশেম। কাশেম মারা যাওয়ার পরে কারণে কাশেমকে আমরা নিয়োজিত করতে পারি নাই, সেই জন্য আমরা 500 ডিলার নুরুল ইসলামকে দিয়েছি হাজমপাড়া। ওখানে গিয়ে আপনি এই কার্ড দিয়ে সার কিনতে পারবেন, একটা গেল। 2 নম্বর হচ্ছে আমাদের বীজ লাগবে, বীজ মানে দানা, আর কীটনাশক লাগবে, বিষ লাগবে। এই বীজ দানা প্যাকেট ম্যাকেট যা লাগে ওগুলো কেনার জন্য আমরা বিষের দোকানে যাই। তাহলে আমাদের 2টা বিষের দোকান সিলেক্টেড হয়েছে, একটা হচ্ছে সৈন্যর আর একটা হচ্ছে আশিক ইলাহির। 2টা কোন দোকান? উপরের বাজারে যে নামতে যে 2টা দোকান আছে শেষের দিকে, বয়স্কদের একটু দাঁড়িয়েলা যে লোক আছে ওই পাশাপাশি যে দোকান আছে ওই 2টা দোকান। বোঝা গেছে? তারপর আর যারা গরুর খাদ্য মুরগির খাদ্য নিবেন ওই দোকানটা হচ্ছে অলি আহমদের দোকান, লেঙ্গুরবি রোড, জাহালিয়া ভাড়া বাড়ি। অলি আহমদ ও যেহেতু এই বলকের মানুষ, সেই জন্য অগ্রাধিকার পাইছে, আমি অন্য কাউরে দিতে পারি নাই। এই বলকের যারা ব্যবসায়ী ওরা অগ্রাধিকার পাবে, সেই জন্য ওরে দিতে ওর থেকে গরুর খাদ্য মুরগির খাদ্য। যারা এখানে গরুর খামারি আছেন, অনেকে 10 জন আছে খামারি, ওরা ওখান থেকে কিনবে। কৃষকেরা কিনবে কোথায় থেকে? বিষের দোকান এবং সারের দোকান থেকে। বোঝা গেছে? ক্লিয়ার? যদি আবার বলেন আমি টাকা তুলতে পারতেছি না কেন, কিন্তু এই কার্ড নিয়ে যেখানে যান টাকা তুলতে পারবেন না, এই কার্ড নিয়ে টাকা তোলার সুযোগও নাই। বোঝা গেছে? আর ওখানে 2 নম্বরই করার সুযোগও নাই। আপনি সরকারি রেটে সার কিনবেন, বেশি নেওয়ার সুযোগ নাই। যদি কোনো কারণে বেশি নেই তখন আপনারা অভিযোগ করবে, কিন্তু ডকুমেন্টস থেকে যাবে, টোকেন উঠবে, এখানে 2টা কাগজ উঠবে। আপনার কার্ড যখন ঢুকাই দিবে, 500 টাকার বাজার করছেন, একটা স্লিপ বের হবে, আপনারা একটা দেবে স্লিপ, ও একটা রাখবে দোকানদার, সেই জন্য স্লিপ নিয়ে আসবেন। যদি কোনো কারণে বেশি দামে যদি নেয় তাহলে আমরা এটা নিয়ে কি করবো, ওদেরকে ধরবো। বোঝা গেছে? ক্লিয়ার কিনা? তাহলে এখন আসছেন, একটু বসেন, আমাদের সোনালী ব্যাংকের লোকজন আসলে আমরা আপনাদের কার্ডটা দিয়ে দেব, বেশিক্ষণ লাগবে না। আমরা এখানে আমাদের কৃষি অফিসের 10-12 জন আসছি, আমরা সবাইকে আপনাদের দোকানদারদের দোকান থেকে নিয়ে চলে আসবো। ঠিক আছে? ধন্যবাদ, কষ্ট করে আসছেন। কার্ডটা নিয়ে যা খুব যত্ন সহকারে রাখবেন, এটা আপনার পরিচয়পত্র। বুঝা গেছে? স্মার্ট পরিচয়পত্র। ধন্যবাদ সবাইকে।